বড় দুলা ভাই আইতে কইছে। কি দেখছো? আমি আগেই বুঝছিলাম ওই বড় জামাই এই কামটা করছে। জামাই আরে জামাই বুঝলাম না তো কে ডাইতো কইছ তোরে? বড় দুলা ভাই। হ্যাঁ বড় দুলা ভাই কাম দিব কইছে। কি দিব? কাম। গোলামের পুত, ও যদি তোরে কাম দেয় না অন্য কোনো সম্পর্কই রাখবো না আমি। বড় দুলা ভাইরও তোর এরকম গলা একটা পাড়া দিয়া একবার শেষ করে দিই। শালার ভিতরে খবর দাও। কি শুরু করলা জামাই বুঝলাম না তো। হ্যাঁ জি জি জি। ভালো আছেন? তোর বাচ্চা কে কিদা? হয়ে গেছে। বুঝলাম তো সমস্যাটা আরে কি? চুপ থাকেন তো আপনি। আম্মা রুমে যাও, তো রুমে যাও। 1 লাখ টাকা চাইছিলেন এনেন আর আমি বাসায় চলে যাইতেছি। জামাই তুমি বাসা চলে যাবে মানে আমি কিছু বুঝতেছি না। বাবা তুমি না কইছো এক সপ্তাহ থাকবা? কেমনে থাকবো আমি? কিভাবে থাকবো আমি? ছোট বাচ্চা দেখে কেমন থাকার উচিত থাকে? দেখে তোমার রুচি নষ্ট হয়ে গেছে। বড় জামাই বলে রাইতে কইছে। কে আইতে কইছে? বড় জামাই। তুই শালা একটা মানুষ কিনা? অমানুষ। অমানুষ না। আসবা ঠিকই কইছো। শালা ভিতরে। এই বলো দরস না কেন? যা বের হ। কই যাব? আম্মা তুমি কিন্তু বেশি কথা গায়ের লাগে তোমার এমন করে আনি না। বড় না জামাই তো কইছ নালে তো আইছ নালে তো বাসায়। তুই একটা কাজ কর, গেটের সামনে দিয়ে দাঁড়া, বড় জামাই এলে হয়তো কথা কই যাই। আরে জামাই তুমি যাবে না না আয়ো। গোলামের পুত বাইরা বাইরা তো বাইরা। এমন একটা ভাব ধরলেন আম্মা মনে হয় আপনাকে বসার আমি চলি। আরে চুপ থাকেন। আরে না অ্যাম্বুলেন্স, জামাই অ্যাম্বুলেন্স খবর দাও। কেমন যাবে না? আরে আবার টাকার গন্ধ সঙ্গে ঠিক হয়ে যাবে। কই চালু করে আসো, এমনি লেট হয়ে গেছে, আবার আইসা নামাজ পড়তে যাইতে হইব। চলো। জামাই বাবা তুমি বাইরে যেতেছো? হ্যাঁ মা বাইরে যাইতেছি, কিছু বলবেন? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আমি গ্রাম থেকে আইছি। আব্বা ভালো আছেন? শালার কোথায় এনেছিস তুই লিগা? এদিকে এসেছিস তুই লিগা? আমার বাড়ির ভিতরে কি? হ্যাঁ আব্বা দরকারে আছি। কি দরকার আছে? কইতাছে আব্বা দেখে রেখি। এমন করতেছেন কেন? কি নারী কি অবস্থা? তুই আমার বাড়িতে কি চাস? কি জন্য আইছস? বললাম তো দরকারে আইছি। হাসবি না, হাসবি না, বেটকে হাসবি না, তোর চেহারা দেখলে আমার মেজাজ খারাপ লাগে। এই এই ফকিনি বাচ্চা তোর গেটে এমন ঢুকতে দিছে কে? কে 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 দিছে? আম্মা গেট খোলা ছিল তাই ঢুকে পড়ছি। খোলা ছিল ঢুকে পড়ছিস মানে কি ফকিনি বাচ্চা? মানে কি? একটু বসি। কই বসবি? তোর বসার জায়গা? কত বড় সাহস তুই আমার সবার উপরে ববি? আম্মা তুমি বলো তো নিজে আরে মাইরো না তো। আম্মা তুমি বসো। আব্বা উত্তেজিত বেশি একটু। উত্তেজিত বেশি হবে না, কি হইব? কি হইব? হ্যাঁ কওয়া নাই বলা নাই, বাসার ভিতরে আয়া পড়ছস। হ্যাঁ মানুষ সম্মান সব শেষ আমাগো। বললাম না দরকারে আইছি। কি দরকার আইছো তুমি? হ্যাঁ ফোন দিয়ে দিতে পারো নাই? আম্মা তুমি বেশি করতেছো, রুমে দিয়ে তোমারে একটু হুনস না কি কয়? কেমন মো কও নানি ওই না না হাসি মুখে হাসি। দেখি একটু চাপেন, বসি। কই বলবি তুই? নিচে বয় ফকিন্নির পুত। হ্যাঁ না দাঁত দেখছো আমার? তুমি সরো তো। এমন করতেছ একটু কথাটা হুন। দেখো কেমনে দাঁত বের করতেছে, মন চায় কি 10 টাকা এটা করে দিই। আমার তুমি রুমে চলো তো, তোমার রুমে দিয়ে কও কি কও ভাই কও। কইবো তুই কবি। মানে অনেকদিন ধরে দেশে কোনো কাজ কাম নেই। হ্যাঁ ওই বড় দুলা ভাই আইতে কইছে। কি দেখছো? আমি আগেই বুঝছিলাম ওই বড় জামাই এই কামটা করছে। জামাই আরে জামাই বুঝলাম না তো। কে ডাইতো কইছ তোরে? বড় দুলা ভাই। হ্যাঁ বড় দুলা ভাই কাম দিব কইছে। কি দিব? কাম। গোলামের পুত, ও যদি তোরে কাম দেয় না অন্য কোনো সম্পর্কই রাখবো না আমি। বড় দুলা ভাইরও তোর এরকম গলা একটা পাড়া দিয়া একবার শেষ করে দিই। শালার ভিতরে খবর দাও। কি শুরু করলা জামাই বুঝলাম না তো। হ্যাঁ জি জি জি। ভালো আছেন? তোর বাচ্চা কে কিদা? হয়ে গেছে। বুঝলাম তো সমস্যাটা আরে কি? চুপ থাকেন তো আপনি। আম্মা রুমে যাও, তো রুমে যাও। 1 লাখ টাকা চাইছিলেন এনেন আর আমি বাসায় চলে যাইতেছি। জামাই তুমি বাসা চলে যাবে মানে আমি কিছু বুঝতেছি না। বাবা তুমি না কইছো এক সপ্তাহ থাকবা? কেমনে থাকবো আমি? কিভাবে থাকবো আমি? ছোট বাচ্চা দেখে কেমন থাকার উচিত থাকে? দেখে তোমার রুচি নষ্ট হয়ে গেছে। বড় জামাই বলে রাইতে কইছে। কে আইতে কইছে? বড় জামাই। তুই শালা একটা মানুষ কিনা?
অমানুষ ঠিকই কইছো তো শালাতে এই বলো দূরস না কেন যা বের হ কই যাবো আম্মা তুমি কিন্তু বেশি কথা গায়ের লাগে তোমার এমন করে আনি না বড় না জামাই তো শুনে তো আইছ না তো বাসায় তুই একটা কাজ কর গেটের সামনে দিয়ে দাঁড়া বড় জামাই এলে হয়তো কথা কই যাই আর জামাই তুমি যাবে না মানে আয়ো গুলো মাই বাইরা বাইরে তো বাইরে কেন হইছো তুমি বাবা ওই যে বসো 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 অনেক আগে তো বাইরে গেছে বসো বসো চুপ থাকো আম্মা তুমি বলে আইতে গেছো জামাই বসো তা কি লেগেছে বাবা আসসালামু আলাইকুম অনেক সালাম বাইরে গেছে আসি বাইরে গেছে দাঁত খিলখিলে আব্বার কি দাঁতে ব্যথা নি? ওই যে তুমি ওই নাতিন জামাই রাইতে কইছো না এর লিগা না কোনো সমস্যা নাই আমরা আরো খুশি হইছি এই তো কাঙ্গালের মেয়ে দাঁতে ব্যথা না পেটে ব্যথা ওরা আসতে বলছো কেন চাকরি করবো কোথায় চাকরি করবো দোকানে। ওকে অশিক্ষিত কামলা ফকিন্নি ও দোকানে কিছু বুঝে একটা কাম কর হুইয়ে পড় কাজটা তুমি একদম ভালো করো নাই জামাই তুমি খুব খারাপ কাজ করছো এই কাজটা দেখো না বান্দির তো কোথায় উঠছে কোথায় যায় বসছে পরিবেশ বুঝে সামাজিকতা বুঝে হ্যাঁ আম্মা আপনি কথা বলবেন না কথার ভিতরে কথা বলবেন না আম্মা এটা আমি পছন্দ করি না আম্মা তোমার বাসায় দিয়ে আম্মা একটু পরই এর লাগে তোমার আনতে মন চায় না আমার মাই জামাইয়ের জন্য 1 লাখ দিছে বড় মাইয়ের জন্য 2 লাখ আরে বছর থাকেন তো এই নাট এসে নাটের গুরু নানির লোকে এত জোরে ধমক দিয়ে কথা কয়। তো কি করবো নানি তো নানির মতো হয় না আর তুমি যে আমার মা আমার ভাবতে আমার লজ্জা লাগে আম্মা আমি কিন্তু খুব মাইন্ড করলাম এই লোকটা আমার গায়ে বারবার হাত দিচ্ছে থাক জামাই বস আরে মাইন্ডের কি নিয়ে তোমার বাইরেই তো নিয়ে দুষ্টামি হয়ে যাবে আমার ইচ্ছাটা সম্পর্কে সে জানে হ্যাঁ আমি সবসময় কোট প্লেজার পরে ঘুরি এরকম কামলার মতো থাকি নাকি ওই পকেটে টাকা থাকে না আর কি। থাকে ওই যে দেখো তোমার শ্বশুর 1 লাখ দিছে ওই 1 লাখ টাকা আমার থেকে ধার আনছে। কি আর দিমু তো কয়দিন পরে দিমু তো কইছি ফকিন্নির বাচ্চা আমি তোমার কাছে টাকা চাইছি আমি তো ওর টাকা চাইছি আরে এটা আমার ফ্রি ফ্রি দিছে ধার নিছি ধার দিমু তো কয়দিন পরে ধরবে তুমি ধান নিবা কেন আমি চাইছি তোমার কাছে না থাকলে বলবো যে আব্বা আমার কাছে টাকা নাই আমি আরো মনে করছি আমি 1 লাখ লমু এই আপনি একটু উত্তেজিত কম হন, আপনার তো আবার হাতের সমস্যা আছে কয়দিন পর পর। তুমি কি জামাই এবারে ব্যাঙ্গাইতেছো না বুঝাইতেছি আর কি। তোমার শ্বশুর তো মরবো না অ্যাম্বুলেন্স তো সবসময় বাড়ির সামনে একটা রেডি রাখতে হয়। আমি এই জন্য অক্সিজেন 4-5টা বাসায় এনে রাখছি এবার অক্সিজেনও কামাইবো না, ডাক্তারে কইছে 6টা ব্লক, আর এবার যদি এমনি এমনি করেন না একবারে জবাব বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় কি তোমার শ্বশুর মরে গেল তুমি খুশি হও শুনেন শয়তান বুঝলেন, শয়তান দেখা যায়? ওই যে পিছনে না এই 2-4টা শয়তান মরে গেলে কোনো অসুবিধা নেই। এই জামাই মুখ সামনে কথা বলো এই এই যে এই যে এই যে দেখেন এই যে লাফাইতেছে। আস্তে কথা বলো আস্তে কথা বলো আবার কত বড় বেয়াদব আমাকে বলে আমি নাকি শয়তান আস্তে কথা বলো আবার তো- শয়তান কি করব হ্যাঁ আপনি চুপ থাকেন মাথা তো চুপ রাখা দাও যত পাঁচ ডিগ্রি করো আম্মা তুমি কি চাও আমি এত তাড়াতাড়ি বিধবা হই আরে চুপ থাকেন না, তো জামাই মরবো না তাড়াতাড়ি আপনি চুপ থাকেন তো। তো হ্যাঁ দিকে উত্তর দিতেছেন কে? ওরা দেখো উত্তেজিত হমু না কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি ফকিন্নির বাচ্চা ফকিন্নি হ্যাঁ ফকিন্নির বাচ্চায় উছলেই ফুসলেই আমার ভালো মাইডারে বিয়ে করছে নিয়ে কি একটা ভাঙ্গা চুরা ঘরের ভিতরে রাখছে খাইতে দেয় আলু ভর্তা ডাল আবার আমার পাশে বসে মাইডার ভালো একটা পোশাক দেয় না কিছু না 2 টাকা মুরুদ নাই কামানা আবার বড় বড় কথা তোর কি যায় আমাদের সাথে হ্যাঁ তোর যায় তোর কতদিন কইছি গ্রামে থাকিস না বেটা ঢাকা শহরে বেটা আমার বাড়িতে থাক পেনশন পড়ছে কোনদিন হ্যাঁ কই থাকুরতাস বেটা ইষ্ট করবো তো হাড়ে ঋণ বসানো না তোমার কি আছে তুমি তো শ্বশুর বাড়িতে দিয়া চলো আমি অপমান করবো না আমার জামাই রে না তোমার করবো না জামাই আমার বাগেরটাই আমার জামাই রে দিছি আমি আপনি যেমন সোফা চালান আপনার মাইয়াও কিন্তু সোফা চালায়, ওই প্যাডের ভিতরে মনে হয় এরকম যুদ্ধ করতো যুদ্ধ এই তুমি কথা না মনে মত জামাই আমি হুদা আমার কাছে পারি না আমি কামের কাছে পারি ওই এমন একটা ভাব ধরলেন আম্মা মনে হয় আপনাকে বসার আমি চলি আরে চুপ থাকেন। এই বেটা আরে না অ্যাম্বুলেন্স জামাই অ্যাম্বুলেন্স খবর দাও এমন আরে, দেখো না আরে, আমার টাকা গন্ধ সঙ্গে ঠিক আছে পরের বাড়ি টাকা বন্ধ বলে তেমনি ঠিক আছে জামাই আস্তে কথা কও তোমার শ্বশুর আবার জোরে কথা শুনতে পারে না এই জামাই আসছে আপনার কি সমস্যা হয়েছে? তুমি বুঝো না আমি কমু ওরে দেখে আমি স্টপ করবো নাতিন জামাই ওরে বাসা থেকে যাইতে গো ওরে আমার চোখের সামনে দিকে সরাও আর 500-1000 টাকা দিয়ে বিদায় করো না বিদায় করো ওই চাকরি করবো এই বাসায় থাকবো, কোথায় থাকবো এই বাসায়। তোর মাথা নষ্ট হয়ে গেছে কেমন ওই বাড়ি থাকবো দেখছো মানে ভালো আছে তোমার শ্বশুরে হ্যাঁ আম্মা আপনি কথা কম বলেন আরে অতিরিক্ত কথা বলেন আমার সংসারে আপনি মাই জামাই টাকা বসে না তো লেগে মজা আমার
ওরা জামাই বলে আমি মানি নাকি কোনোদিন? হ্যাঁ, আমার মানি একটা বলো এর লিগে ওর কাছে গেছে। তোমার আমি কোনদিন মানছিলাম? আই তাহলে হাও কেমনে যাবেন বেশ আরে বাবারে চুপ থাকেন না। এই তোমার মার সরতে দিকে যায় না তো আমার সংসারে কেন নাক গলা? আমার মেয়ে আরে এই দিক তাকান না। সালার ভিতর ভিতর বলবো লাগি কতক্ষণ পর কি এমন করো কি এমন করো বুঝলাম না কিছু আমি। তুমি আস্তে কথা কও না তুমি যদি মরে যাও তাহলে আমার কি হবে কও কই চলো ভালো আছেন? তোর আমার মনটা চাইতাছে, তোর মনটা চাইতাছে। তো দুলাভাই আইছে তো দুলাভাই কিছু কও এই চলো। আসো। পুরুষকে কাঙ্গালির ঘরে কাঙ্গালি ওঠ ওঠ বান্দির পুত ওঠ ওঠ হেনা শেষ কি লিগা আর আমি কোনোদিন আমি বান্দির পুত আমি কোনোদিন মারা কোনোদিন আমি ওই না তাপ হ্যাঁ? আমি এই যে এমনি মারেন আমি দেখাইতেছি তুমি উঠো নিশ্চয় তো ওরা মেরে দেখাও আরে এখানে বসেন না এখানে বসেন শ্বশুরে- আরে মারুম না দেখাইতেছি এত মারতে পারে না এলে দুনিয়ার ফাজিল কেমনে মারবেন দেখাইতেছি দিয়ে আর লাড়ি সরান এই যে এমনি ধরবেন ওরে আল্লাহ রে ও বাবা গো উমা আল্লাহ গো এমনি ধরবেন এমনি আমার জামাই, আরে এমনি কি করবো? ধরবেন ইষ্ট করবো জামাই ছেড়ে তো বাবা ভালো না ওই গেছে গেছে জানটা গেল বাইরে গেছে জান বাচ্চাছো হাই এই এই কই গো আরে তুমি কি ভিতরে হয়ে গেলাম কা এই কথা বলো না টাকা কই টাকা টাকাটা কো টাকাটা কো টাকা লয়ে গেছে গা। দেশে আলার পুতে হ্যাঁ এই যত নষ্টের মূল এই জামাইটা বড় জামাইটা যত নষ্টের মূল শালার পুতের আমার মাঝে মধ্যে মন চাকি কানে নিচে কষে থাপ্পড় দিই আর তোমার পিছনে উমা শালার পুতে এখনো যাস না ওরা যাইতে কো আমি স্টক করবো শোনেন ওই যে আপনার দোকান তো দুইটা তো কি হইছে ওই একটা দোকান হারে দিয়ে দিন ওরে জুতা 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 তোর আমি জুতা মারুম শালার করে শালা তুই যাস না কেন এটা কাম করো শালা তুই শালা যা শালার করে শালা এনতে আমার ঠেলি ফালাই দাও ওরা আমার চোখের সামনে যাইতে কো আমার দুইটা দোকান মন চাই কি এমনি যাইতে মাইরা না চিন্তা করছস শোনো জি তুমি কালকের থেকে দোকানে বসবা ঠিক আছে। ওই দোকানে বইবো আমার দোকানেও বইবো তোমার লাগে শার্ট প্যান্ট কিনে আনছি সুন্দর করে দেয় বসবা দোকানদারি করবা শিখাই দিব কেমন দোকান চালাইতে হয়। আর আপনার তো কবিস কেন মেয়ের জামাই টাকা নাই এর লাগে এটা দেখতে পারেন না যেটা টাকা আছে এটির বাসার মধ্যে আইনা নিজে তো 10 টাকা খরচ করেন না উল্টা আমগো পকেটের টাকা খান কইছে তোমারে আমাকে টাকা পয়সা কম দিছে হ্যাঁ হ্যাঁ আছে তো জীবনে তো দেখলাম না 10 টাকা দিয়ে একটা জিনিস এনে দিতে ওটা আনি না ফেলে দিছি পরে আনবো হ্যাঁ হ্যাঁ খাচ্ছর আপনারা ওইদিকে বাসা রাখলে সমস্যা নাই এটা রাখলে সমস্যা কি তো কাঙ্গালি ফকিরনি আপনি ভগিনি আর গিটার দেখছো হ্যাঁ আপনার বাপ কি করতো জানেন ফার্ম বেচতো এবার আমার বাপ লয় কথা কবি না আমার বাপ তোর দাদা শ্বশুর লাগে আরে শ্বশুর আপনার বাপে ফার্ম বেচতো আইতে একটা গলার মধ্যে বাক্স একটা ঝুলায় এ পান খাইবেন ফান এরপরে বিড়ি সিগারেট বেচতো মেজাজটা এত খারাপ হইতেছে না হ্যাঁ আপনার সত্যি তোমার বাবা পান ব্যস্ত আর কি এর পান ব্যস্ত আমার বাপে শুধু পান বেচতো না তুমি না কইছো তোমার বাবা বিদেশ থাকে আরে এত কথা কও কেন আরে হ্যার বাপে শুধু পান বেচতো না বিকেল বেলা পান বেচতো সকালবেলা মুসি জুতা সিলাই করতো আমি তুমি কইছো তোমার বাপ মা বিদেশ থেকে দেখে আমার বাপে বিদেশি থাকতো মনে কর বেশি পান খাইতো আর আমার বাপের নিজের জুতা নিজে সিলাইতো এর লাগে আমার মিথ্যা কথা কন গেলি মিথ্যা কথা কন কেন এই না এর বাপে কি করতো কান ব্যস্ত সুন্দর জুতা সিলাইতো। আমার বাপের সম্পত্তি আমরা তো অনেক আমি কি মুছি তুই আপনি কান্তাছ মনে আমি মনে মুছি সোফাটা একটু বন্ধ রাখ শোনো কানছি। তুমি কালকের থেকে দোকানে বসবে ঠিক আছে আর ওই যে রুম একটা খালি করে রাখছো ওই রুমে তুমি থাকবে আরে বেটা ও ব্যবসা সম্বন্ধে কিছু বুঝে আপনারা দুইজন ওই যে ভিতরে একটা রুম আছে না ওই রুমে থাকবে আমি থাকবো না এই বানালা পুরো লাগে আমি থাকবো না কাইন্দা লাভ নেই এত বিয়ে হয়ে গেছে গা ফুলাবাইন জন্ম দিয়ে দিছেন নাতি পুতি হয়ে গেছে কই যাবেন আর আমার তো আগে কই না আর ভাই পান ব্যস্ত ঠিক আছে তুই গেলে যাইস আমি একটা বিয়া করব এরকম কত চলে আমার বাপেরটা দিয়ে আমার বড় বড় কথা। কি করবে হাঙ্গা করুম তগলে শান্তি পাইলাম না তো ওই শালার পুত কই দেস তোর বিয়ে লাগাবি না তুই বেদ দো আপনার কলিকা হারবাল খাইলে কোনো নাম নেই। আমার হারবাল খাওয়ান লাগবো না
তুই যা। শোনেন, ওই যে দলিল বানায় আনছি, আম্মা চলো আমরা যাই গা। কারণ না ওরা আনো অনেক কথা আছে তো, ওই দলিল বানায় আনছি, কি লিগা? ওই যে দোকান হ্যাঁ করবো না এটা আরে লিখে দিব। কুয়ারার কথা, ডঙ্গের কথা। আমার দোকান ওরা আমি লেখা দেবো। আমি কি রাস্তাঘাটে ভিক্ষা করুম? অরিজিনাল দলিল কিন্তু আমার কাছে। তা তোর কাছে থাকলে কি ওরা লেখা দিতেই আমার? জামাই সব ঠিক আছে, এটি কিন্তু ঠিক হইলো না। ও আমার কি দিছে? এই বেটা ও আমার কি দিছে? ওকে নির্বুতে কামলার মতো কি দিছে আমার? আপনি আমার কি দিছেন? হ্যাঁ, কি দিছেন? তোর বেটা এত সুন্দর কাম মাইয়া পাইলা লাইলা বড় করে দিছি। এই মাইয়া রে খেয়ে কইরা কেটে খাইতাছ মাইয়া লইয়া। কি মাইয়া দিছি, মাইয়া লোক কইরা কেটে খাইতাছ। আপনার মাইয়া সুন্দর? তা সুন্দর না? তো সুন্দর মতো বিয়ে করছিলি কে? আপনার মাইয়া কি কইছে? ঠেকায় পড়ে রাখছি। এই কি কইছে? কইছে আমার মাইয়া তোর মতো সুন্দর, তোর মতো গুণবতী, রূপবতী। হ্যাঁ মাঝে মাঝে এমন আচরণ করে লাইতে বাই করে দিতে মন চায়। মানবিককরণ রাখছি, মানবিক। তোমার শাশুড়ির মতো খাচ্ছ। জামাই কি কও? তুমি আমার মেয়ের কি দিছিলা? আম্মা আপনি কথা বলেন না আমার ফ্যামিলির ভিতরে। এই চুপ থাকেন আপনি। কট 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 করতেই থাকে। দোকানটা আমাকে দিয়ে দিবেন। আর এই ভিতরে রুম যেটা দিছেন থাকবো যেটাতে, এটাতে তো থাকবো। আর আপনার মাইয়ারে কইছি ঢাকা সিলাইতে, ওই আলাদা বাসা নিব, ওখানে থাকবো। হ্যাঁ এটা ভালো, আলাদা বাসা নিয়ে থাক। ওই মাঝে মধ্যে কিছু দরকার হলে আমি দিব, তা আলাদা থাক। আপনার কিছু দেওয়ান লাগবে না, ওই দোকান লিখে দিলে। দোকানটা আমি লিখে দিতে পারবো না। ওই দোকানটা ভাড়া দিলেও মাসে আমি 30,000 টাকা ভাড়া পাবো। দোকান আজকে লিখে দিবেন, হ্যাঁ তাহলে আপনার মাইয়ারে ছাইড়া দিব। কথা যা কইছি তা। এই কথা লাগে ওই কথা মিলে জামাই। 3টা মাত্র মাইয়া আমার, একটা পোলা জন্ম দিতে পারলি না। একটা যদি পোলা জন্ম দিতি এই জামাইরা আমার এই থ্রেড দিতে পারতো। হ্যাঁ, পোলা জন্ম দিতে পারবেন না, পোলার ইয়ে তো আপনার ভিতরে নাই। তুই শালার পুত খালি কাটা খাই নুনের শিখা দেখ। এটার সব ক্ষমতা হইলে আপনার না। না তুই যে এমন যাইরা যাইরা শালার পুত, আমি আগে জানলে তোর কাছে আমার মাইয়া বিয়া দিতাম না, এটা ফকিরের কাছে দিতাম। আমি আসি দেখে অন্য ডাইল ভাত খাইতেছেন, নাহলে বাড়ি ঘর সব বেচন না। আমার বুদ্ধি নাই। দোকান আজকে লিখে দিবেন, নইলে আপনার মাইয়ারে কি করবো, এমনি গটটা ধরবো আর বাইর করে দিব। শালার পুতে রে, তো ঠিকই আছে। জামাই জামাই মার খাই কোনো লোক। হালাই মানুষ না, ও মানুষ। শ্বশুরের লগে হালাই কি সমস্ত ব্যবহার করে। ওই তুমি এক কাজ করো, তুমি যে গোসল টোসল করো, আর ওই যে তোমার আফারে বলো তোমার খাওয়ান দিব, তুমি রেডি হও, আমরা ভূমি অফিসে যাম। হ্যাঁ বাইরে কল আছে, ওখানে গোসল করিস, বাথরুমে ঢুকিস না। ওই তুমি বড় বাথরুমে গোসল করবা। আরে না, ওইটা সব ইও ব্যবহার করতে পারবো না। ঠিক আছে যা যা। ভালাই করছে। চলেন, ওই গাড়ি সামনে রেডি আছে, আমরা ভূমি অফিসে যাবো। ভূমি অফিসে যাওয়ানো লাগবো না, একটু পরে বমি অফিসে যাবো। বমি শালা তো শালা। নাতিন জামাই হ্যাঁ না আমরা তুমি আমার লইয়া যাও। তোমার নিয়ে কি করবো, ফেরা দেখবো? রেস্ট দিতে হ্যাঁ করে দিব। শালার পুতার বাপের বুয়া দা হইছে। আমারও তো সই লাগবো। নইলে এমনি টাইনে লয়ে যাবো। চালু উঠেন। তোর কি তোর মায়ের জন্ম দিছে না তোর বাপি জন্ম দিছে? আমার মায়ের জন্ম দিছে। আমার তো মনে হয় তোর বাপি তোর জন্ম দিছে। বাপ বাপ মার কম্বাইন্ড। কম বাইন্ড না, তোর বাপ একলাই তোর জন্ম দিছে। শালার পুত কোথা নাই বাপ নাই, বাপের লগে শ্বশুর, শ্বশুরকে বাপ, বাপের লগে বেদবি করে। মাইয়ারা যদি সংসার টিকাইতে চান তাহলে যা যা কই তা তা হইলেন, নাহলে সংসারে পানি ঢেলে দিব। আমি গাড়িতে বসে অপেক্ষা করতেছি, আসো। হ্যাঁ আমার পাঞ্জাবি লয়ে চেঞ্জ করে যাবো। তোর পাঞ্জাবি তুই আন যা, আজ থেকে তোর কোনো কাজ আমি করবো না। বাপে খায় পান পেয়েছে মুসিগিরি মারায়, আমার একটা বিদেশ থাকে বিদেশ। আমি আবার হেই লোভে পড়ে আমার বাপের সম্পত্তি দিয়ে আইনা দিলাম করে। শয়তানের বাচ্চা শয়তান, আমি আজকে করে টিকটক দিয়ে যাবো আমরা লোক। দে দে ডিভোর্স দে, আমি তো চাই দে। শালার জীবনে কোন পাপ করছিলাম, মাইয়াটা এমন একটা বদমাইশের কাছে বিয়া দিছি, শালার পুতে আমার জীবনটারে নরক বানাই লাইতাছে। হ্যাঁ আমার লাডি লুডি খুব। দোকানটা লেখা দিই তাড়াতাড়ি, নাইলে আবার কোন পেজ কি করবো, বাড়ি ঘর লইয়া টান দিব শালার পুতে।